এক মাসের মধ্যে যদি আপনি 25 দিন কাজ করতে পারেন তাহলে আপনার 800 থেকে 1000 ইউরো বা এর থেকে বেশি। আপনার একটা এমওআই সার্টিফিকেট নিয়ে নেবেন, এমওআই নিয়ে আপনি লাটভিয়া চলে আসতে পারবেন। আপনার আইএলটিএস এর খুব একটা প্রয়োজন নেই মাস্টার্স। আসসালামু আলাইকুম। আজকে খুব একটা বেশি কথা বলবো না, স্টুডেন্ট ভিসা নিয়ে জাস্ট দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আপনার স্টাডি গ্যাপ নিয়ে, আর সেকেন্ড থিং হচ্ছে যে কি আপনার জব নিয়ে। এই দুইটা প্রশ্নেরই উত্তর আমাকে সব থেকে বেশি দিতে হয়েছিল। প্রায় প্রচুর মানুষের প্রচুর কমেন্টস পেয়েছি, আর প্রচুর হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার, ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেক রেসপন্স পাওয়ার পরে ভাবলাম এই দুইটা জিনিস আরও ভালোভাবে ক্লিয়ার হওয়া উচিত। সো প্রথমত যদি স্টাডি গ্যাপ নিয়ে বলতে যাই, লাটভিয়ার ক্ষেত্রে স্টাডি গ্যাপ কয় বছরের জন্য অ্যাকসেপ্ট করে? লাটভিয়ার ক্ষেত্রে আপনার স্টাডি গ্যাপ 5 থেকে 7 বছর পর্যন্ত আপনার অ্যাকসেপ্ট করে। আপনার ব্যাচেলরের ক্ষেত্রে হলে আপনি 5 বছর পর্যন্ত আপনি চাইলে আপনার গ্যাপটা শো করে একটা প্রপার এক্সপ্লেনেশন দিয়ে আপনি গ্যাপটা কভার করতে পারেন। এছাড়াও আরও অনেক আপনার হচ্ছে আপনার অ্যাডমিশনে আপনি এক্সাম দিয়েছেন, বা অসুস্থতা বা ফ্যামিলি রিজন যে কোনো কিছু দিয়ে, বা ব্যবসার রিজন দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনি আপনার গ্যাপটা কভার করতে পারেন। আর সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হয় না এমবাসিতে। আপনার জাস্ট এই জিনিসগুলো প্রপারলি যদি আপনি এক্সপ্লেন করতে পারেন, দেন আপনার যদি ইন্টারভিউতেও আপনি জিনিসগুলো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, দেন আপনার আর স্টাডি গ্যাপ নিয়ে কোনো প্রবলেম হবে না। ইভেন সেটা হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেম। আপনার যে স্টাডি গ্যাপ সেটা আপনি ভালোভাবে এক্সপ্লেন করলে আপনার অফার লেটার পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো সেকেন্ড আরেকটা জিনিস নিয়ে বলি, লাটভিয়ার ক্ষেত্রে আপনার ব্যাচেলরে যারা আছেন, ব্যাচেলরের অনেকেই আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি কমন প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে উইদাউট আইএলস হবে কিনা। উইদাউট আইএলস ব্যাচেলরের ক্ষেত্রে সম্ভব না, মাস্টার্সের ক্ষেত্রে সম্ভব। আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান লাটভিয়াতে, অবশ্যই আপনার আইএলসের প্রয়োজন আছে। মিনিমাম আপনার আইএলস স্কোর 6 থাকা বেটার, বাট 5.5 দিয়ে অনেক ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করে। সো তাহলে আপনারা এতক্ষণে বুঝে গেলেন যে লাটভিয়াতে অ্যাপ্লাই করতে হলে আপনার স্টাডি গ্যাপ কোনো ম্যাটার করে না, যদি 5 থেকে 6 বছর হয় এবং উইদাউট আইএলস অ্যাপ্লাই করা সম্ভব না, অবশ্যই আইএলসের স্কোর থাকা দরকার। সো এর বাইরে যদি রেজাল্ট নিয়ে কথা বলি, আপনার ব্যাচেলরের ক্ষেত্রেও আপনার এসএসসি এইচএসসি মিলিয়ে দুইটা মিলিয়ে হচ্ছে 8.5 অথবা 9 থাকলে বেটার। এছাড়াও যদি 8 থেকে কম হয়, আপনি ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করে দেন এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারেন, বা প্রপারলি আপনি একটা সলিউশনে যেতে পারবেন তাদের সাথে। এরপরে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে যে কি আপনার জব নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে কি টাইপের জব আছে, বা জব কি অ্যাভেলেবেল কিনা, বা সারা বছরে কি জব পাওয়া যায় কিনা। জব নিয়ে যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের বাইরে যদি প্রথমে বলি, আপনি বিভিন্ন ধরনের জব এখানে দেখতে পারবেন আসার পরে। যেমন আমি কাবাব শপের কথা বলি, আমি নিজেও কয়েকদিন কাবাব শপে কাজ করেছি। তারপর ইন ফিউচার হয়তো বা করতে হবে, আরও করবো। এছাড়াও আপনার কিছু ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির কিছু কাজ আছে, বা ওয়্যার হাউসের কিছু কাজ আছে। ওগুলা পাওয়া খুব একটা ইজি না, আবার খুব একটা টাফও না। দুইটা মডারেট সিস্টেম। আপনার ডিপেন্ড করে আপনার কমিউনিটির উপর, ডিপেন্ড করে আপনার কমিউনিকেশনের উপরে, তাদের সাথে আপনি কীভাবে তাদের সাথে কথা বলছেন। কারণ ম্যাক্সিমাম ইউরোপ কান্ট্রিগুলোতেই আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। সো লাটভিয়ার ক্ষেত্রে আপনি যদি বললে, আমি লাটভিয়ান বা রাশিয়ান বেসিক জেনে থাকা দরকার, বেসিক জানা দরকার সবারই। সো আপনারা যারা নেক্সট 2026 বা 26-এর পরে যারা আসবেন, তারা চেষ্টা করবেন লাটভিয়ার আসার আগে আপনার রাশিয়ান বা লাটভিয়ান বেসিক ভাষা শেখার জন্য। আর এর বাইরে যদি আবার জবের ইনকামের কথা বলি, আপনি যদি একটা ফ্যাক্টরিতে অথবা যদি কোনো ওয়্যার হাউসে বা কেবাব শপে যদি জব করেন, তাহলে আপনার মান্থলি কেমন ইনকাম হতে পারে। আপনি যদি সপ্তাহে 6 দিনও যদি করেন, মাসে যদি 25 দিন আপনি রাখতে পারেন, বা এক মাসের মধ্যে যদি আপনি 25 দিন কাজ করতে পারেন, তাহলে আপনার 800 থেকে 1000 ইউরো বা এর থেকে বেশিও আসতে পারে, 1000 প্লাসও আসতে পারে, ডিপেন্ড করে আপনি কত ঘন্টা কাজ করছেন সেটার উপর। তবে আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনার জবের ক্ষেত্রে কেবাব শপ সবচেয়ে লোয়েস্ট যে কি পার আওয়ার ওয়েজেস পে করে। হতে পারে 3 থেকে 4 ইউরো এরকম হতে পারে, এর থেকে বেশি তারা পে করে না এখন এই মুহূর্তে যে জবগুলোতে অ্যাভেলেবেল আছে আপনার রিগাতে, বা যে কি আপনার যেগুলো সিটি সেন্টার জায়গায় আপনার কাবাব শপগুলো আছে। এর বাইরেরগুলো আলাদা ব্যাপার। সো তাহলে বুঝে গেলেন কাবাব শপের ক্ষেত্রে সবচেয়ে লোয়েস্ট আপনার ওয়েজেস। এরপরে যদি বলি ফ্যাক্টরির ক্ষেত্রে আপনি 5 অথবা 5.5 ইউরো পেতে পারেন পার আওয়ার। বাট ফ্যাক্টরির জব খোঁজা একটু টাফ আছে, আপনাকে আপনার কমিউনিটিতে বা কমিউনিকেশন ভালো করে স্ট্রং করে আপনাকে ফ্যাক্টরি জবের জন্য নামতে হবে। এরপরে যদি ওয়্যার হাউসের কথা বলি, ওয়্যার হাউস আর ফ্যাক্টরি অলমোস্ট দুইটা জবের সিচুয়েশনই সেম। আপনার কোনো স্কিল লাগবে না, আনস্কিল্ড ওয়ার্কারও পাওয়া যায়। এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজও খুব একটা প্রয়োজন পড়ে না। বাট আপনার জবগুলো খুঁজে বের করা সবচেয়ে টাফ বলতে আপনার টাফের চেয়েও বেশি সমস্যা যে কমিউনিকেশনটা যদি আপনি ইজিলি করতে পারেন লাটভিয়ান বা রাশিয়ান ভাষায়, তাহলে জবগুলো পাওয়া ইজি। সো তাহলে ওভারঅল আপনার যদি এই জবগুলোর কথা বলি, এই জবগুলোতে আপনি ইনকাম 800 থেকে 1000 বা 1200 এরকম হতে পারে ফ্যাক্টরি বা ওয়্যার হাউসের জবের ক্ষেত্রে। আর কাবাব শপের ক্ষেত্রে 700, 800 বা 600 এরকম হবে, এর থেকে বেশি হবে না, যেহেতু তাদের ওয়েজেস কম। এরপরে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। লাটভিয়া আসার পরে এই জিনিসটা সবাই করে, সেটা
ডেলিভারি জব, ফুড ডেলিভারি, সেটা হতে পারে ওল্টে, সেটা হতে পারে বোল্টের ক্ষেত্রে, ঠিক আছে? সো ওল্টের ক্ষেত্রে হলো ওল্টের আইডি পেতে একটু সময় লাগে, বাট মাস্টার্সের স্টুডেন্টের ক্ষেত্রে আপনার বোল্ট আইডি খুব আর্লি হয়ে যায়। আপনার ওল্ট অথবা বোল্ট ছাড়া এখানে কোনো আপনি ওয়ে নেই। এই মুহূর্তে যদি আমি বলি আপনার সামনে উইন্টার, আরও হচ্ছে যে কি শীত বাড়বে, স্নো পড়বে, রাস্তাঘাট বিভিন্ন সমস্যা হবে। সো এই মুহূর্তে যদি বলি আমি সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল জব হচ্ছে ডেলিভারি জবটা। সো আপনি লাটভিয়া আসার পরপরই হচ্ছে ওল্ট অথবা বোল্টে রেজিস্ট্রেশন করে ফেলবেন যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে আপনি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন মান্থলি, যদি আপনি ফ্যাক্টরি, কাবাব শপ বা ওয়্যার হাউসের জবের বাইরের কথা চিন্তা করেন। এছাড়াও উইন্টারের পরে, আমি এখন শুধু উইন্টার নিয়ে কথা বলছি, উইন্টারের পরে সামারে বিভিন্ন ধরনের জব পাওয়া যায়, বা তখন জবের অ্যাভেলেবিলিটি আরও বেশি, তখন বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা বা আরও জবের এরিয়াটা আরও বেশি ব্রড হয় বা এক্সটেন্ড করে সেটা। বাট উইন্টারে খুবই লিমিটেড জব। আমি এখন যেই জবগুলো নিয়ে কথা বললাম, উইন্টার হচ্ছে শুধুমাত্র এগুলোই অ্যাভেলেবেল আছে, এর বাইরে তেমন কোনো জব নেই। যেমন আমি নিজে হচ্ছে একটা ফুড ফ্যাক্টরিতে বা ওখানে বেকার হিসাবে বেকার হিসাবে ওখানে কাজ করছিলাম, কাজ করি স্টিল। সো ওখানকার যদি এক্সপিরিয়েন্সের কথা বলি, আপনার ওখানেও পার আওয়ার একটা স্যালারিতে ভালো দেয়, 5 বা 5.5 এরকম করে। বাট ইন ফিউচার যদি আমি মিনিমাম 3 মাস কন্টিনিউ করতে পারি, তাহলে হোপফুলি আমিও একটা আরও ভালো একটা স্যালারি বা ফ্যাসিলিটিস পাবো। এছাড়াও আমার জবটা হচ্ছে আপনার সপ্তাহে 5 দিন, আর হচ্ছে 2 দিন হচ্ছে অফ, আপনার স্যাটারডে সানডে অফ। সো পুরো ইউরোপের সিস্টেমে এটা, শনি রবিবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে হচ্ছে অফ থাকে। সো এটা আমার ক্ষেত্রেও সেম। আর আমি সকাল 8টা থেকে, যেমন আমার জবের কথা যদি আমি বলি, সকাল 8টা থেকে আপনার হচ্ছে বিকাল 5টা বা অনেক সময় 6টাও হয়। বাট আপনি যত আওয়ার এক্সট্রা করবেন সেটার জন্য আলাদা করে আপনাকে পে করবে। সো ওভারঅল হচ্ছে যে কি এগুলোই আপনার জবের কথা বললাম আমি, কী জব অ্যাভেলেবেল আছে। এর বাইরে এছাড়াও স্টাডি গ্যাপ নিয়ে কিছু মানুষের কনফিউশন ছিল, আশা করি কনফিউশনটা খুবই অল্প সময়ের মধ্যে সবার ক্লিয়ার করে দিলাম। লাস্ট একটা কথা বলবো মাস্টার্স স্টুডেন্টদের জন্য। মাস্টার্স স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আপনার একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা পাবলিক ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা আপনি কমপ্লিট করে থাকেন ব্যাচেলর, আপনার একটা এমওআই সার্টিফিকেট নিয়ে নেবেন। এমওআই নিয়ে আপনি হচ্ছে লাটভিয়া চলে আসতে পারবেন। আপনার আইএলটিএস খুব একটা প্রয়োজন নেই মাস্টার্সের ক্ষেত্রে। হ্যাঁ, তো যদি একটা ভালো ইউনিভার্সিটি চুজ করেন বা আপনার ভালো সাবজেক্ট হয়, সেক্ষেত্রে হয়তো বা তারা এটা রিকোয়ারমেন্টস দিতে পারে। আর ব্যাচেলরের ক্ষেত্রে হলে অবশ্যই আইএলটিএস লাগবে, উইদাউট আইএলটিএস কোনোভাবেই সম্ভব না। আপনার আইএলটিএস অবশ্যই দিতে হবে আপনার লাটভিয়া আসার জন্য। লাটভিয়া না, শুধুমাত্র ব্যাচেলরের ক্ষেত্রে হচ্ছে যে কি ম্যাক্সিমাম কান্ট্রিতেই হচ্ছে আপনার চলে আসতে হয়, আপনার উইদাউট আইএলটিএস সম্ভব না, আপনার আইএলটিএস লাগবেই। সো ওভারঅল আজকের ভিডিওটা এতটুকু, এখানেই শেষ করব। আর আমার পেছনে এখন একটা ইউনিভার্সিটি আছে, টিএসআই, এটাও একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এখানেও বাংলাদেশি অনেক স্টুডেন্টরা বা ছোটো ভাইরা, অনেক বড় ভাইরা আছে, মাঝে মাঝে কথা হয়, দেখা হয়। সো ওভারঅল আজকের ভিডিও হচ্ছে এতটুকু। আশা করি এই জিনিসটা নিয়ে যাদের কনফিউশন ছিল, কিছুটা হলেও কনফিউশন দূর করতে পেরেছি। আর যাদের আরও কোনো প্রশ্ন আছে বা যদি কোনো কনফিউশন থাকে, তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওটা এখানে শেষ করলাম।